সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব দাখিলের বিধান আরও শিথিল করা হচ্ছে। বর্তমান নিয়ম অনুযায়ী তাদের 5 বছর পর পর সম্পদের হিসাব দাখিলের বাধ্যবাধকতা রয়েছে। এই বিধান সংশোধনে এরই মধ্যে কাজ শুরু করেছে আইন মন্ত্রণালয়। বিশেষজ্ঞরা বলছেন, এটি পরিবর্তন করা হলে দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীরা আরও প্রশ্রয় পাবে। সুফিয়ান ফারাবির রিপোর্ট। সরকারি কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতির খবর এখন শিরোনাম হচ্ছে প্রতিনিয়ত। সারা জীবনের বৈধ আয়ের কয়েকশো গুণ বেশি সম্পদের মালিক বনে যাচ্ছেন অনেক কর্মকর্তা। সরকারি কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতি যখন লাগামহীন, তখনই আলোচনায় এসেছে সম্পদের হিসাব দাখিলের আইন সংশোধনের খবর। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। বর্তমান আইনে চাকরিতে প্রবেশের সময় ও প্রতি 5 বছর পর পর সম্পত্তির হিসাব জমা দেওয়ার বিধান রয়েছে। তবে প্রস্তাবিত নিয়মে তুলে দেওয়া হবে সম্পদের হিসাব দাখিলের সময়সীমা। নতুন নিয়মে সরকার যখন চাইবে তখনই কেবল সম্পদের হিসাব দিতে হবে। এটি আইনে পরিণত হলে দুর্নীতি আরও প্রশ্রয় পাবে বলে মনে করেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। নির্ধারিত সময়সীমা পরিবর্তন করে যদি এভাবে ফ্লেক্সিবিলিটি দেওয়া হয়, তাহলে সেটি অবশ্যই দুর্নীতি সহায়ক হবে এবং যে উদ্দেশ্যে এই ধারাটি শুরু থেকে সংযোজিত ছিল আইনে বা বিধিমালাতে, সেটির উদ্দেশ্যটাকে খর্ব করা হবে এবং বাস্তবে দুর্নীতি সহায়ক এবং দুর্নীতি সুরক্ষাকারী একটা অবস্থান সৃষ্টি হবে। তবে এই পরিবর্তনের নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা দেখছেন না সাবেক সচিব আবু আলম শহীদ খান। আমি একটা বিবরণী দাখিল করলাম, কিন্তু আমি তো আমার জিনিসপত্র ছেলের নামে, মেয়ের নামে, বউয়ের নামে, ভাতিজার নামে, শাশুড়ির নামে, কত কারোর নামে করতে পারি। আমি যখন রিটার্ন দাখিল করবো, রিটার্ন বা আমি যখন সম্পদ বিবরণী দাখিল করবো, তখন তো আমার নামে যা আছে তার ভিত্তিতে দাখিল করবো। তো এইটাই যে একমাত্র উপায় দুর্নীতি রোধ করার, তা তো নয়। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। দুর্নীতি প্রতিরোধে কাজ করা আন্তর্জাতিক সংস্থা টিআইবি এর সাথে দ্বিমত পোষণ করে বলছে, এমন যুক্তির বাস্তবতা নেই। দুর্নীতিমুক্ত সমাজ গড়তে ব্যক্তি পর্যায়ে জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। যদি বাধ্যবাধকতা থাকে যে আয় ও সম্পদ বিবরণী প্রকাশের, তাহলে যে জিনিসটা হচ্ছে শুধুমাত্র বৈধ আয়ের সাথে অসামঞ্জস্যপূর্ণ আয় অর্জিত হয়েছে কিনা সেটা যেরকম জানা যাবে, একইভাবে তার অর্জিত অর্থ সম্পদের উপর ভিত্তি করে অন্য কোনো ব্যক্তির যে অর্থ সম্পদের মালিকানা হওয়ার যে প্রক্রিয়া, সেটাকে যে গোপন রাখা, সেই অপরাধেও কিন্তু ওই ব্যক্তি দোষী হবেন। কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতি বন্ধে 1979 সালে প্রতি বছর সম্পদের হিসাব জমা দেওয়ার বিধান চালু করা হয়। পরে 2002 সালে বিধিমালা সংশোধন করে 1 বছরের পরিবর্তে 5 বছর নির্ধারণ করা হয়। সুফিয়ান ফারাবি, RTV, ঢাকা।